প্রণাম। মনের বিষম ব্যাধি সদা কথা বলা বন্ধ হলে ঘুচে যাবে জ্বালা। এইরূপ আছে মহাজন বাণী। মনের বিষম ব্যাধি সদা কথা বলা, বিড়বিড় 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 ভেতরে কথা বলতে থাকা। এই অমুক এটা বলেছে, তাহলে এটা হলে এটা কেমন, আচ্ছা যদি এটা করি তাহলে এটা কিভাবে করব, আচ্ছা যদি এটা হয় তাহলে ওটা কেমন, আচ্ছা সেবার এটা বলেছিলাম, এবার দেখছি না এটা ঠিক হবে না, না না হলে হবে দেখা যাক, আরে না না এটা করলে হবে না। এই যে বিভিন্ন রকম সংকল্প আর বিকল্প, এটা করেছিলাম এটা হবে না, এটা করি না না এটা করলে হবে না, এই যে এটা করি আর না না এটা করলে হবে না, এটা করি বা এটা বলি, এটা করেছি, এটা না 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 এটা করিনি, এই করেছি হ্যাঁ বাচক যা কিছু এই সব সংকল্প, আর না বাচক যা কিছু সব বিকল্প। ওই যে প্রসঙ্গ এসছিল, যারা সেভাবে মনে রেখেছেন বা বুঝেছেন, সংকল্প বিকল্পাত্মক মনা। মন হলো কি সংকল্প আর বিকল্প। এই সংকল্প যেগুলো হচ্ছে করব, করেছি, করছি, হ্যাঁ বাচক যা কিছু সংকল্প, না বাচক যা কিছু করব না, করিনি, করছি না, না বাচক যা কিছু বিকল্প। এই সংকল্প বিকল্পই হলো মনের স্বরূপ, বা সোজা কথায় মন। তো মহাজন বলছেন এই সংকল্প বিকল্প যতক্ষণ চলবে ভেতরে, ততক্ষণ ভেতরের সহজ আনন্দের অনুভূতিটি হবে না। তাহলে কি উপায়? ওই জপনাম জপনাম অবিরাম মন পাইবে পরম শান্তি, জিনিবে সমন। অবিরাম অর্থাৎ অহরহ নিরন্তর নাম জপ করতে করতে, নাম স্মরণ করতে করতে, নিরন্তর মানে যে কাজে মনোনিবিষ্ট করে করতে হচ্ছে সেই কাজের সঙ্গে নাম জপ বা নাম স্মরণ তাল রাখা যাবে না। সাধারণভাবে এটি হয়, অন্তত যে কাজ স্বাভাবিকভাবে হয়, প্রায় হাতে পায়ে দিয়ে যে শারীরিক কাজকর্মগুলো করি, ঘরে চলতে ফিরতে, এদিক সেদিক, রাস্তায় হাঁটছি, বেশিরভাগ মনটা এদিক সেদিক ঘুরতে থাকে, একটা মন দিয়ে যেদিকে যাওয়া যা কিছু করার সেদিকে থাকে। অর্থাৎ সেগুলোর সাথে তাল রেখে ভিতরে ভিতরে নাম জপ যতদূর সম্ভব যার পক্ষে, এটা করতে করতে এই তম রজগুণ কমতে থাকে। আর তার সাথে সাথে ওই সদাচার, শুদ্ধ আহার, কালে উপাসনা, যেমন যেমন এভাবে এগোনো হয় তেমন তেমন ধীরে 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 প্রথমে সাধনের প্রথম দিকে 2-3 মাস, 5-6 মাস, বছর 2 বছর 3 বছর, সংকল্প বিকল্পগুলো যার যেমন সাধনার জোর আর কি, সেভাবে কখনো বেশি, কখনো মাঝারি, কখনো কম হতে থাকে। কিন্তু নিরন্তর জপ করতে 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 এই সংকল্প বিকল্প কমতে থাকে। সেটি কারো 3 বছর পরে হতে পারে, কারো 6 বছর পরে হতে পারে, কারো আগে বা পরেও হতে পারে। তার ভেতরের অবস্থা যেমন এবং সাধনার জোর যেমন, এই বিষয়গুলো নির্ভর করে মূলত। আরও অনেক বিষয় আছে, সেটা বলে জটিল করছি না ভিডিও। ওই পরমানন্দ স্বরূপ, আত্মা তো আনন্দ স্বরূপ। আনন্দ স্বরূপ মানে, আনন্দ স্বরূপ মানে কি, আত্মা নিজেই আনন্দ আর কি। আত্মার আলাদা আনন্দ আছে, আত্মা কিছু একটা আলাদা, আনন্দ কিছু একটা আলাদা, তা নয়। আত্মা নিজেই আনন্দ স্বরূপ, অর্থাৎ যেখানে কোনো দুঃখের রেশ নেই। এবার সেই আনন্দের অনুভূতিটা কোথায় হয়? মনের মধ্যে হয়। মন যখন সম্পূর্ণ চিন্তামুক্ত হয় জাগরণ অবস্থায়, চিন্তামুক্ত মানে ভারমুক্ত সম্পূর্ণভাবে,
তখনই আনন্দের অনুভূতি হতে থাকে। সেই কারণেই যাবতীয় নাম জপ এবং আনুষঙ্গিক বিষয়গুলো। কাজেই যারা নাম পেয়েছেন বা যে কোনো জায়গা থেকে মন্ত্র পেয়েছেন, আর ভাবার দরকার নেই যে গুরু সিদ্ধ না অসিদ্ধ। বেশিরভাগ গুরু যারা দেন বর্তমানে তারা অসিদ্ধই। তার কারণ সিদ্ধি লাভ করার জন্য যে বুকের পাটা দরকার সেটা নেই তাদের। এটা হলো জাগতিক ক্ষেত্রে বললাম। বুকের পাটা দরকার মানে যেরকম নিরন্তর লেগে গিয়ে সাধন করে সিদ্ধির জন্য যে তীব্রতা থাকা দরকার, সত্যি কথা বলতে নেই। খুব ব্যতিক্রমী এক আধজনের হয়তো দেখা গেছে, বর্তমানে যারা আছেন তাদের কথা বলছি, সংখ্যার হিসেবে দেখলে হাতে গোনা কদাচিৎ একাধ জন অবশ্যই থাকবেন। তো সেই বিষয় নিয়ে এই পথের পথিকদের খুব বেশি ভেবে লাভ নেই এখন আর। তাতে বিকল্প বাড়বে, মনের অশান্তি বাড়বে। ওই মূল বিষয়টি নিয়ে লেগে থাকা। মন্ত্র যদি পেয়ে থাকেন, একটু ওই বিষয়ে সংশয় থাকলে যথার্থ মহাপুরুষের সঙ্গে যদি যোগাযোগ থাকে, সেইটিকে খোলসা করে নেওয়া এবং তারপর লেগে থাকা আর কি। লাগতে লাগতে ওই মন্ত্রই তাকে সিদ্ধির দিকে নিয়ে যাবে। আর আনুষঙ্গিক যা কিছু সেগুলিও প্রয়োজন হলে জেনে নেওয়া, এইটি। আর আরেকটি বিষয় কথায় কথায় জানতে পারলাম, বা মানুষজনের কাছ থেকে বলেন অনেকে, যে অনেকেই অনেক প্রশ্ন জিজ্ঞেস করতে চান। বিশেষ করে আমাদের যে সৎসঙ্গ হয়, এই সপ্তাহে একটি করে যে সৎসঙ্গ যেখানে হয়, সেখানে যে সকলের মাঝে সেই প্রশ্ন করতে সংকোচ বোধ করেন, মূলত কাম শক্তি সংক্রান্ত, কাম শক্তির রূপান্তর সংক্রান্ত এই বিষয়ে খোলাখুলি প্রশ্ন করলে মনের মধ্যে সংকোচ হয়, যেহেতু মানুষের মনে এই বিষয়ে সংস্কার তেমন আছে। বিভিন্ন বিষয়ে সংস্কার রয়েছে, এইটা আরেকটি আর কি জগদ্দল পাথরের মতো বসে আছে আর কি। তো এই উদ্দেশ্যে বলি, সেই বিষয়ে জানার থাকলে বিনা সংকোচে জানবেন। তার কারণ যেহেতু এই বিভিন্ন প্রণালীর মধ্যে দিয়ে আসতে হয়েছে এবং সেই প্রণালী নিজ নিজ জায়গা থেকে, মানে যে আলো সেখান থেকে ভগবান দয়া করে দিয়েছেন, সেই আলোতে দাঁড়িয়ে মানে এইটি স্বাভাবিকভাবে বলা যায় যে এই বিষয়ে যে কোনো প্রশ্ন অবশ্যই করা যায়, এতে কোনো রকম সংকোচের বিষয় নেই। তার কারণ যারা যথার্থ এ পথের পথিক এবং পথে চলে সেই আলোর সন্ধান পেয়েছেন, তাদের জন্য সাধারণ মানুষের বা সমাজের শিক্ষায় শিক্ষিত মানুষের মনের ভূমিতে যে এই বিষয়ে দ্বন্দ্ব থাকে, এই পথে চলা পথিক এবং পথের শেষে উপলব্ধিতে দাঁড়ানো যে জন, তার ভেতরে সেইরূপ কোনো দ্বন্দ্ব থাকে না। কেন, সেই আলোর মহিমাই হলো এইটি যে নির্দ্বন্দ্ব স্থিতিতে পৌঁছে দেওয়া বা প্রতিষ্ঠিত করে দেওয়া। অর্থাৎ এই বিষয়ে যাবতীয় মনের কিন্তু পরন্তু, ভালো মন্দ, সংকোচ, লজ্জা সমস্ত ধুয়ে মুছে একাকার হয়ে যায়। মানে কথার কথা নয়, আসলেই হয়। এইটি হলো বৈশিষ্ট্য ঠিক ঠিক সাধনের। এই হলো মূল কথা। আর একদম পরিষ্কার বলি, বৈষ্ণবীয় ধারা অনুযায়ী বা দেহতত্ত্ব বাউল ধারা অনুযায়ীও যদি বলি, এই কামতত্ত্ব সংক্রান্ত সাধন পেতে হয় যুগলকে। যেমন মন্ত্র দীক্ষা পেতে হয়, এটি একটি ধারা। আবার এই মানে যুগল মিলনকে কেন্দ্র করে যে সাধন, সেইটিকেও প্রণালীগতভাবে পেতে হয়, অর্থাৎ প্রণালী মতো পেতে হয়। গুরুদেব গুরুমা যারা থাকবেন বা গুরুদেব থাকবেন, ওই পরিস্থিতিতে একদম প্রণালী ধরে পেতে হয়, এটি ধারা। তো আমরা যেমন শরীরের সাধারণত জাগতিক প্রয়োগ করি, এই ক্ষেত্রে সেই শরীরেরকে কিভাবে, শরীরের শক্তিকে কি বিধিতে আমরা অন্তর্মুখী করব এবং তার বিষয়ে আনুষঙ্গিক যা যা কিছু জানার, সেই শিষ্য বা শিষ্যা, মানে শিষ্য এবং শিষ্যা অর্থাৎ সাধক এবং সাধিকা উভয় যারা মিলে সেই সাধন করবেন, তাদের উভয়কে এই বিষয়ে প্রথমে ধারণাটি পরিষ্কার করতে হয়। আর ধারণাটি পরিষ্কার হলে সেই বিষয়ে উভয় পৃথক পৃথক কিছু যোগের ক্রিয়া পান এবং সময় সময় সেই বিষয়ে নিয়মিত কিছু সৎসঙ্গ
কিভাবে করা যায় সেই বিষয়ে বলে দেওয়া হয়। সেইরূপ করতে করতে যেমন ভেতরটা পরিষ্কার হয়, যোগের ক্রিয়া, নিয়মিত সৎসঙ্গ আর এই সমস্ত বিষয়গুলো মানে আন্তরিক স্বচ্ছতা নির্মলতার উপর দাঁড়িয়ে, এবং সেই স্বচ্ছতা নির্মলতা উত্তরোত্তর বাড়তে থাকবে। এই জায়গা থেকে দুজনে চলতে চলতে যখন মন এবং শরীর খানিকটা তৈরি হয়, গুরুদেব সেইটি বোঝেন, মনে করেন, তখন তাদের যুগল ক্রিয়া দেন। সেই যুগল ক্রিয়াকে কেন্দ্র করে ধীরে 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 চলতে 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 আস্তে আস্তে সাধনে অগ্রগতি হয় বা অগ্রসর হওয়া হয়। এ বিষয়ে বইও রচনা হয়ে গেছে, অর্থাৎ ছোট্ট পুস্তিকা বলা যায়, লেখা হয়েছে। ছোট্ট বলছি, ছোট কথায় কম বলে, পৃষ্ঠায় কম বলে, তার মধ্যে মানে অ্যাটম বোম ভরা আছে। অ্যাটম বোম ভরা আছে মানে বেশিরভাগ লোক বইয়ের জন্য ওই বইটি, মানে যারা হিন্দি ভাষা বোঝেন না তাদের কথা ছেড়ে দিলাম, অনেকেই যারা হিন্দি ভাষী বা অহিন্দি ভাষী হয়েও হিন্দি পড়তে পারেন, খানিক বোঝেন বা বেশ খানিকটা বোঝেন, তারা পড়ে আর ওই বিষয়ে মুখে কুলু পেটে বসে আছেন। তার কারণ মনের মধ্যে জগদ্দল পাথরের মতো ঢুকে আছে। কাম মানে পাপ, কাম ইকুয়াল টু পাপ, কাম ইকুয়াল টু লুকানোর জিনিস, কাম ইকুয়াল টু মানে কাম সমান সমান, অর্থাৎ ওই সংক্রান্ত, শরীর সংক্রান্ত কোনো বিষয় বললে, ওই মনের কোনো ঢেউ সংক্রান্ত কিছু বললে যেটা কামের সাথে রিলেটেড যুক্ত, একেবারে গেল শেষ হয়ে গেল, আমার স্তর ভেঙে চুরে পাতালে ঢুকে গেল, এইরূপ মনে করেন। তার কারণ সমাজ তাদের মনটাকে এই জায়গায় পৌঁছে দিয়েছে। এর বাইরে বেরোনো যে যায় বা এর বাইরে বেরোনো যাওয়া মানুষ, এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে পরিচয় হয়নি। তার কারণে যেহেতু ভারতীয় সাহিত্য সেইভাবে মানে অধ্যয়ন করা হয়নি, আর সাহিত্যের পরে আধ্যাত্ম, সাহিত্য একটা সিঁড়ি, তারপর ধর্ম আরেকটা, তার থেকে আরও নিগুড় আধ্যাত্ম, মানে শব্দের মাধ্যমে যেটা বর্ণনা আছে, আধ্যাত্ম হাইয়েস্ট স্টেট, যেটা মানুষের মনের মানে গোপন স্ক্রুটা খুলে দিতে পারে বা গোপন তালাটা খুলে দিতে পারে। সাহিত্য বেশ কিছুটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দেয়, ধর্ম একদম দরজার কাছে নিয়ে যায়, দরজায় ঠক ঠক করতে পারে, আর আধ্যাত্ম তারপরে যে শেষ তালাটি আছে সেটি খুলে দেয়। এই হলো ক্রম। একদম পরিষ্কারভাবে কেউ যদি নিরপেক্ষভাবে বিশ্লেষণ করেন বুদ্ধির সূক্ষ্মতা হিসেবে বা অন্তরের নিবিড়তার সাপেক্ষে, তখন দেখবেন যে এইরকমই ক্রম। তো যাই হোক, কাজেই এই বিষয়ে যা কিছু বলা যায়। আর কিছু মানুষ থাকতেই পারেন পারিবারিক জীবনে এই কাম শক্তি ধারণ না হওয়ার জন্য। কাম শক্তি ধারণ মানে কি? পর্যাপ্তভাবে শরীরে শক্তি ধারণ করার রহস্য না জানার জন্য, এবং শরীরও সে হিসাবে গোছানো নয়, যেমন যেমন সাধারণ মানুষের থাকে তেমন তেমন। সেই কারণেও পারিবারিকভাবে দাম্পত্য জীবনেও সুখ নেই, অশান্তি রয়েছে, এবং এই সুখটি না থাকার জন্য স্বামী স্ত্রীর মন সেভাবে নিবিড় হতে পারছে না, অন্তত এই কেন্দ্রকে কেন্দ্র করে যতটা নিবিড় হওয়া সম্ভব সাধারণ মানুষের পক্ষে। সেই কারণে তাদের মন ছিটকে ছিটকে অন্যান্য দিকে চলে যাচ্ছে, অর্থাৎ সংসার ভেঙে যাওয়ার জন্য যা যা দরকার সেই ব্যাপারগুলো ঘটছে। সেই ক্ষেত্রেও এই তত্ত্বটিকে যদি জেনে প্রণালীগতভাবে মানে প্রণালী মতো সাধন পাওয়া হয় এবং নিষ্ঠা সহকারে করা হয়, অবশ্যই এর সাথে বয়সের একটা সম্বন্ধ আছে, সেভাবে করতে করতে সেই অসুবিধাগুলো মিটে যায়। শরীর সংক্রান্ত এবং মন সংক্রান্ত যত রকম অসুবিধা হতে পারে, যদি সেটা মোটামুটি আয়ত্তের মধ্যে থাকে, তাহলে সেইভাবে চললে সেগুলো মিটে যায়। তখন অশান্তির কারণ না থাকলে থাকবে কি? অশান্তির বিপরীত শব্দ আমরা সবাই জানি, শান্তি। এই হলো মূল কথা। আর কিছু মানুষ যাদের মনে রিপুর ভাব লক 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 করছে, লোলুপতাযুক্তভাবে কাম শক্তি বা দেহতত্ত্বের প্রসঙ্গ আসলেই হুড়মুড় করে, ওরে বাবা এই তো এক সুযোগ পেয়েছি, চলো সাধু বাবাকে ফোন করে বা মেসেজে হাজার কথাবার্তা লিখে, চলো আমি ইন্দ্রিয়কে তৃপ্ত করার অন্য একটা মাধ্যম খুঁজে পেয়েছি। এই ধর্ম বা আধ্যাত্মের নাম নিয়ে ইন্দ্রিয়র যে সুখ নেওয়ার ইচ্ছা, সেটিকে আমি কোনো না কোনোভাবে দিশা দিতে পারবো মানে স্থূলভাবে অন্য কোনো না কোনো কারোর সাথে যুক্ত হয়ে বা সাধু বাবার সাথে কথাবার্তা বলে যদি কোনো জায়গা থেকে এইরকম জোগাড় হয়,
এইরকম ধারণা নিয়ে যাদের আছেন তাদের হাত জোর করে বলি, এই ধারণা সম্পূর্ণ নিরাধার। তার কারণ সেরকম কোনো যোগাযোগ বা কিছু আমার কাছে নেই, এক। আর 2 নম্বর হলো, যাদের মন এইরকমভাবে লক 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 করছে তাদের জন্য বলি, এটা হলো তার মনকে মায়ার ফাঁদে পড়ার জন্য একটা নতুন বাহানা হচ্ছে। আরও বেশি দুঃখ বাড়বে এর মাধ্যমে, শারীরিক এবং মানসিক। দেহতত্ত্ব সাধন কাম শক্তির বিষয়টা অত মানে ছেলে খেলা বিষয় নয়। এটা অনুশীলন করতে 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 তার আগেই, মানে যুগল সাধন শুরু হওয়ার আগেই এককভাবে যখন এর প্রিপারেশন অর্থাৎ প্রস্তুতি করা হয় সাধক এবং সাধিকা, সেটা যখন 3টে বছর ভালো করে করা হয়, তার আগে কখনোই যুগলের কোনো বিষয় নেই। করতে 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 তার পর্যাপ্ত সৎসঙ্গ তার সাপেক্ষে এবং ক্রিয়া, প্রয়োজনে মন্ত্র, কারো ক্ষেত্রে মন্ত্র থাকে, কারো ক্ষেত্রে নাও থাকতে পারে, সেটি ব্যতিক্রম। সেই হতে হতে মন যতটা শুদ্ধ হয়ে যায়, সেই শুদ্ধ জায়গা থেকে তখন বুঝতে পারা যায় যে এরপরের ধাপে আমাকে কিভাবে অগ্রসর হতে হবে। তার আগে পর্যন্ত জগতের এই ভেজাল মন মানে কিম্ভূত কিমাকার মন, যে মনে কখনো পাগলের মতো ঝাঁপিয়ে পড়লাম, যখনো কাম শক্তির বিষয় প্রসঙ্গ আসলে পালিয়ে চলে গেলাম, কখনো টেকনিক্যালি এড়িয়ে গেলাম, কখনো লুকিয়ে নিলাম, কখনো সেটাকে বিভিন্ন সুগার কোটিং করে অন্যের সামনে পেশ করলাম, অথচ ভেতরের বিষয়টা, কাঁচা বিষয়টাকে চেপে রাখলাম। এই সমস্ত যে স্তরগুলো, মাত্রাগুলো, সমস্ত মাত্রাগুলো ধুয়ে মুছে একদম পরিষ্কার হয়ে যায়। পরিষ্কার কীরকম হয় শব্দের দ্বারা বলা মুশকিল, তবুও বলার চেষ্টা করছি। যারা সংসারে মাতা পিতা, যাদের বয়স 30, 35, 40 কম বেশি, যদি তাদের সন্তান থেকে থাকে, বা আরও কমও হতে পারে, একটু বেশিও হতে পারে, সন্তানের বয়স হয়তো 2, 3, সেই মা বা সেই বাবা যখন মনে কোনো রকম দুশ্চিন্তা নেই, তাদের সব দিক থেকে মোটামুটি ঠিকঠাক সাংসারিকভাবে, তখন সন্তানটি কোনো জায়গায় খাওয়া দাওয়া করে ঘুমোচ্ছে, চোখ বুজে ঘুমোচ্ছে, তখন মা অথবা বাবার দৃষ্টি সেই সন্তানটির মুখের উপরে যখন পড়ে, ঘুমের অবস্থাটার দিকে দেখেন, অর্থাৎ কিভাবে ঘুমোচ্ছে, তার চোখ মুখ দেখে তাদের অন্তরে একা মা অথবা বাবা স্বাভাবিকভাবে একটু মন শান্তই আছে, দেখলে যেমন স্বাভাবিক একটা নির্মল তৃপ্তি ভেতরে ফুটে ওঠে। ওই সন্তানের ওই নিষ্পাপভাবে যে ঘুমিয়ে আছে, তার মধ্যে মনে কোনো কিন্তু পরন্তু নেই, সেই যে নির্মলতার বিষয়টা, সেই নির্মলতার যে অনুভূতিটা বা ফিলিং যদি বলি, বা ফিলিংস যাই বলি, সেইটা যেমন মনের মধ্যে স্ফুটিত ওঠে বা সুন্দর অনুভূতি হিসেবে আসে, সেই অবস্থাটার পবিত্রতার সাথে কিছুটা তুলনা করা যায়। এই পথে চলতে চলতে কেমন কেমন পবিত্রতা নেমে আসে, চলতে চলতে, মানে শুরু করা হয়নি বলা যায়, তার আগেই হতে পারে বিশেষ অধিকারী থাকলে, কারো তার আগের প্রক্রিয়া বা প্রস্তুতি হয়ে যাওয়ার পর তাতে প্রবেশ করলে হতে পারে। আবার কীরকম অন্যভাবে বলা যায়, কেউ হয়তো ভগবান শিবের ভক্ত, বা ভগবান শ্রীকৃষ্ণের, বা শ্রীনারায়ণের, বা মা দুর্গার, বা মা কালীর, বা শ্রীরামের। সেই ক্ষেত্রে বনের মধ্যে কোনো একটি ছোট্ট মন্দিরে মানুষের চোখের আড়ালে গিয়ে যখন সেই ভক্ত গোপনে ঘন্টার পর ঘন্টা বা 1 ঘন্টা বা কম বেশি সময় 2-4টে বনফুল নিয়ে স্নান করে মোটামুটি স্বচ্ছ বস্ত্র যেমন জোগাড় হয়েছে সেটি নিয়ে যেভাবে ওখানে মায়ের চরণে বা ভগবানের যে রূপ তার ইষ্ট হিসেবে তিনি অন্তরে বুঝেছেন, তার চরণে যখন ফুল দেন এবং হাত জোর করে বসে হাত জোর করে প্রণাম করে তার নাম করেন একা একা, আর কেউ নেই, উনি যে গেছেন সেখানে অন্য কোনো মানুষও জানেন না, সেই মানুষটি স্নান করে এসেছেন, তার শৌচাদি ক্রিয়া সমাপন হয়ে গিয়েছে, শরীর মনে অন্য কোনো জ্বালা যন্ত্রণা নেই, জাগতিক বা অন্য কোনো রকম, মনটি স্বচ্ছ,
কিছু হালকা কিছু প্রাণায়াম ইত্যাদি করে শুদ্ধভাবে প্রণাম করে ফুলটা দিয়ে একটা হালকা ধূপ, দেশি ধূপ ধুনা হালকা জ্বালিয়ে চুপচাপ শুদ্ধভাবে সেই নাম স্মরণ করছেন, জপ করছেন। সেই নাম স্মরণ এবং জপ হতে 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 যেদিন তারে তারে লেগে যায়, মন যেমন মগ্ন হয়ে নিবিড় পবিত্রতাযুক্ত শান্তি আনন্দের মধ্যে ডুবতে থাকে, সেখান থেকে ডোবার থেকে ওঠার পর আর মুখে কথা বলা যায় না। শরীর স্থির হয়ে গেছে, মন মগ্ন হয়ে গেছে, অভিভূত হয়ে গেছে। এই যে শান্তি এবং নিবিড়তার অনুভূতি যার যতটা মাত্রায় হতে পারে, এই বিষয়ে যদি কারো সামান্যতম অনুভব বা অনুভূতি থেকে থাকে, সেই নির্মল পবিত্রতার যে নাজুক সংবেদনশীল যে ভেতরের অবস্থাটি, মানসিক এবং শারীরিক, সেই জায়গাটার যে পবিত্রতা, সেই পবিত্রতার ফিলিংসের সাথে এই পথে চলার বিভিন্ন ধাপের ফিলিংসের যে আভাসগুলি হয়, তার খানিকটা তুলনা করা গেলেও যেতে পারে। এই বিষয়গুলো পবিত্রতার সোনাকেও যেন পরিষ্কার করা। হিন্দিতে একটা কথা আছে, সোনে মে শৃঙ্গার বা সোনে মে সুগন্ধ। সোনা তো এমনিতেই মহামূল্যবান, তার মধ্যে যদি আবার হালকা যথার্থ চন্দনের সুগন্ধ থাকে, তখন সেটি কীরূপ হবে? তো এই পথে চলতে গেলে নার্ভাস সিস্টেমটাকে সেইরূপ তৈরি করতে হয়। স্থূল কামনা বাসনার লগলগে নিয়ে হঠাৎ করে দুজন মাতৃ শরীরধারী পিতৃ শরীরধারী ঝাঁপিয়ে পড়লাম বা এই পথে নেমে গেলাম, চলো আমাদের শুরু হয়ে গেল দেহতত্ত্ব সাধন। নয়, এটা নতুন ধোঁকা, অশান্তির নতুন একটা স্কিম তৈরি হচ্ছে, তা নয়। এটি সম্পূর্ণ আলাদা। বিভিন্ন দিকে বহু ফাঁদ আছে, যে ফাঁদে বহু জন্তু জানোয়ার অর্থাৎ ভয়বৃত্তি আছে আটকে যাওয়ার। সেই সমস্ত থেকে বেঁচে ঠিক ঠিক প্রণালী ধরে যদি চলেন, তখন আস্তে আস্তে এগোতে এগোতে এই ধারার মধ্যে দিয়ে গিয়ে সেই ভেতরের শুদ্ধতা, শান্তি, নির্মলতা এবং আনন্দের সূচনা হয়। তার আগে পর্যন্ত তো রনেস থাকে, কাঁচা গদগদানি থাকে। স্থূল শরীর এবং মন রিলেটেড যে যে সংবেদনশীলতা ভাবের, সেই ভাবের যে স্থূল কাদাযুক্ত, যে দুর্গন্ধযুক্ত যে মানসিকতা, সেই জায়গায় এই শুদ্ধতার বিষয়গুলো অনুভূতিতে আসে না। এই সাধন যদি ঠিক ঠিক গুরু যদি যথার্থই অনুভূতি সম্পন্ন হন, গুরুদেব গুরুমা বা গুরুদেব যেইভাবেই বলি, তাহলে সেই মতো চলতে চলতে অন্তরটি নির্মল হয়ে যায়, বিভিন্ন নাদ শ্রবণ শুরু হয়ে যায়, জ্যোতি দর্শন শুরু হয়ে যায়। এগুলো পথের, কিন্তু শেষে গিয়ে সেই পথও যেমন সমস্ত ছাদ যদি ভেঙে দেওয়া যায়, ছাদ এখানে আবরণ বা বাধা, শেষে যেমন আকাশটি দেখা যায়, এই পথ দিয়েও আকাশটি অর্থাৎ নির্বিকল্পের সেই ভূমিতে পৌঁছানো যায়। তবে তার জন্য সেইরূপ প্রস্তুতি দরকার। এটিকে অনেকে সহজ সহজ ভাবছেন, সহজ নয়, মহা কঠিন। কোনো একটি প্রণালীতে সিদ্ধ হলে তারপর সেই মনটি নিয়ে এতে প্রবেশ করলে তখন সহজ হয়। আর না হলে গুরুর অনুগত হয়ে বছরের পর বছর কেউ যদি লেগে থাকেন, তাহলে সেইভাবে হতে দেখা যায়। না হলে মিছিমিছি শারীরিকভাবে একত্রিত হয়, সাধনা হয় না অরিজিনালি আসলেই। যাই হোক, বলার উদ্দেশ্য হলো, যার যা কিছু বলার, যারা আমার সঙ্গে ফোনে যোগাযোগ রাখেন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ রাখেন বা গুগল মিট যেটা হয় সেখানে যোগাযোগ করেন, যত কম কথায় পারবেন মূল কথাটি তুলে ধরতে পারবেন। তবে যখন বলবো বা বলা হবে যে খুব বেশি কথার দরকার নেই, এইভাবে চলতে থাকুন, তখন আর এই কথার গজগজানিকে পেশ করার দরকার নেই। তার কারণ সেটা তো জানা আছে যে মনের যে স্তরে আপনি আছেন এখন, সেখানে যে প্রশ্নের যে উত্তরই আমি দিয়ে দেই না কেন, তারপরে আবার একটা প্রশ্ন উঠবে, আবার তার উত্তর দিয়ে দিলাম আবার একটা, এরকম মনে করুন 30খানা প্রশ্নের উত্তর দেওয়ার পরও আবার একটা প্রশ্ন উঠবে। তার কারণ মন বা বুদ্ধিটি অহংয়ের সাথে সংযুক্ত আছে। এই ভূমির বৈশিষ্ট্যই হলো হাজার রকম প্রশ্ন, সংশয়, কৌতূহল ওঠা।
সেইটি উপলব্ধিমান মহাপুরুষরা বুঝে নিয়েই সাধারণত বলে থাকেন, আর বলার কিছু দরকার নেই। যদি পরমকে পেতে চান, যেমন বলা হয়েছে, যদি প্রণালী কিছু বলা হয়ে থাকে সেই ধরে লেগে থাকুন, যদি নাম কিছু দেওয়া হয়ে থাকে সেই নিয়ে জীবনপাত করুন। সেইটি ধীরে 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 প্রশ্নহীন প্রদেশে আপনার প্রবেশ ঘটাবে, অর্থাৎ যেখানে শান্তি। যে কোনো স্তরের প্রশ্ন যা কিছুই হয় সবই তো কর্তাভাবের সঙ্গে রিলেটেড, সংযুক্ত। এবার কর্তাভাব যেহেতু পরমানন্দের প্রত্যক্ষ ছোঁয়া পাচ্ছে না, সেই জন্য হাজার রকম প্রশ্ন জিজ্ঞাসা করে তৃপ্ত হতে চাইছে। সে তৃপ্ত হওয়ার চেষ্টার কোনো শেষ নেই। মরণ হয়ে যাওয়া পর্যন্ত এই তৃপ্ত হওয়ার চেষ্টা চলবে, অথচ তৃপ্তি আসবে না স্থায়ীভাবে, সাময়িক টুকরো টুকরো তৃপ্তি। এগুলো মহাপুরুষরা জানেন বলেই তো একটা সময় পর প্রশ্নের উত্তর দেওয়া পছন্দ করেন না, চুপ হতে শেখান। চুপ বিভিন্ন স্তরের আছে, শরীরের চুপ, মনের চুপ, বুদ্ধির চুপ, তারপর আত্মার যে অরিজিনাল চুপ স্থিতি সেখানে যাওয়ার আর কি। তার জন্যই বিভিন্ন ধারা প্রণালী ইত্যাদি। তো যাই হোক, প্রশ্ন করবেন নিজের মনের অবস্থা বোঝানোর জন্য। যত পরিমিত শব্দে, যত সীমিত শব্দে হয় তত ভালো, সেটা ভয়েস মেসেজেই হোক বা লিখে যে সাধারণ মেসেজেই হোক বা ফোনে বললেও। এক গাদা গল্প যদি এক একটা মানুষ আমাকে বলতে থাকেন, তাহলে এত মানুষের সাথে যোগাযোগ রেখে তাদের ভেতরের গিট খুলে দেওয়ার ক্ষেত্রে মাধ্যম হওয়ার ব্যাপারটা তো আর সেভাবে হবে না। গিট খুলে দেওয়া মানে, গিটই তো অন্ধকার দ্বন্দ্ব, সেগুলো খুলে দেওয়া মানে সেই সেই সাপেক্ষে আলো। এটা তো বেশি মানুষের ক্ষেত্রে এই একটা শরীরধারী, এর শরীর মন বুদ্ধিকে কেন্দ্র করে সেটা তো খানিকটা মানে ব্যাঘাত প্রাপ্ত হবে। এইটা দয়া করে বুঝুন। এই হলো মূল কথা। যা হোক, অনেক কথা হলো, আশা করি সারগ্রাহী এর মধ্যে থেকে সার গ্রহণ করবেন। আন্তরিক প্রণাম নেবেন সবাই আমার।